আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসলিমা জামান কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর এবং কনসালটেন্ট হিসেবে সাতারকুল মাদানী অ্যাভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা কথা বলবো ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি নিয়ে। আইবিডি সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে ক্রোনস ডিজিজ আর একটা আলসারেটিভ কোলাইটিস। আগে এই রোগটি শুধুমাত্র উন্নত বিশ্বে হতো, সারা বিশ্বব্যাপী এখন বলা হয় প্রায় 10 মিলিয়নের বেশি মানুষ এই রোগে আক্রান্ত। যদিও এটা আগে শুধুমাত্র উন্নত বিশ্বে দেখা দিত, কিন্তু ক্রমাগত এশিয়া এমনকি বাংলাদেশেও এর হার বৃদ্ধি পাচ্ছে। এখানে দু ধরনের রোগের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ক্রোনস ডিজিজ আর একটা আলসারেটিভ কোলাইটিস। ক্রোনস ডিজিজ সাধারণত মুখ থেকে পায়ুপথ যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আলসারেটিভ কোলাইটিস শুধুমাত্র কোলনেই সীমাবদ্ধ থাকে। সাধারণত রোগীরা আমাদের কাছে অত্যন্ত দীর্ঘদিনের কোনো ডায়রিয়া অথবা লুজ মোশন নিয়ে আসে, কেউ কেউ রক্ত আমাশার কমপ্লেন করেন, কারো কারো ক্ষেত্রে ওজন হ্রাস পাচ্ছে, এমনকি খুব বেশি মাত্রায় দুর্বল লাগছে, এই ধরনের কমপ্লেনগুলো নিয়ে আসেন। কিছু রোগী আবার বিভিন্ন জায়গায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, এমনকি স্কিনের প্রবলেম, চোখের সমস্যা, মুখে ঘা এসব নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করছেন। এই ধরনের রোগগুলো নিয়ে যখন আমাদের কাছে আসেন রোগীরা, তখন আমরা কিছু পরীক্ষার মাধ্যমে রোগটা নির্ণয় করার চেষ্টা করি। তার মধ্যে রক্ত পরীক্ষা আছে, পায়খানার পরীক্ষা আছে। পায়খানায় কিছু বিশেষ পরীক্ষাও আমরা করি, যেমন ফিকাল ক্যালপ্রোটেক্টিং নামে একটা পরীক্ষা করি। এর পরবর্তী ধাপে আমরা কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপির মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের একটা অংশ পর্যন্ত দেখি এবং মাঝে মাঝে বায়োপসিও করি। এছাড়াও সিটি কোলোনোগ্রাফি বা এমআর কোলোনোগ্রাফি বা এমআর এন্টেরোগ্রাফির মতন কাজ আমাদেরকে করতে হয়। এই সব কিছুর মাধ্যমে যখন একটি রোগী আইবিডিতে আক্রান্ত হয়েছেন এটা বলে কনফার্ম হয়, তখন আমরা এর চিকিৎসা শুরু করি। আইবিডি চিকিৎসার মূল লক্ষ্যই হচ্ছে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখা, কারণ এটি সাধারণত সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় না এবং একজন রোগী সারা জীবনই এই রোগটাতে ভুগতে থাকেন। তো সেই ক্ষেত্রে রোগটাকে কন্ট্রোলে রাখার জন্য আমাদের হাতে বেশ কিছু উন্নত মানের ওষুধ চলে এসেছে। এর মধ্যে 5-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড নামে একটা ওষুধ আছে, বায়োলজিক্স এবং স্টেরয়েড, এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে আমরা রোগটাকে নিয়ন্ত্রণে রাখি। রোগটা যেহেতু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় না, তাই সারা জীবনই রোগীকে আমাদের মতো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের সাথে যোগাযোগ রাখতে হয় এবং এখানে রোগীর সাথে সাথে রোগীর পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকেই খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে ডাক্তারের সাথে ক্রমাগত চিকিৎসা ব্যবস্থাতে সংযুক্ত থাকতে হয়। রোগটা যদিও একটু জটিল, কিন্তু এই রোগকে নিয়ন্ত্রণ করার মতন উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এখন অলরেডি অ্যাভেলেবল। সো ভয় না পেয়ে এই রোগটাতে যখনই মনে হচ্ছে যে সমস্যা মনে হচ্ছে, তখনই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ রাখা হচ্ছে। ধন্যবাদ।